সাক্ষাৎ শয়তান কেউ দেখছেন আপনারা? শয়তানটা দেখার সুযোগ হয়েছে কারোর? হয় নাই? ওকে, লেটস গো, আমরা দেখি, শয়তান দেখার চেষ্টা করি। সাক্ষাৎ শয়তান দেখতে হলে আপনি একজন নারী, আপনার যদি কোনো পুরুষ বলে, আপা আপনার মতো রাজকন্যা, এই লোকটা আপনার কদর করতে পারলো না, সো স্যাড, তাহলে আপনি তখন আলহামদুলিল্লাহ বলে শয়তান দেখার নিয়ত করে তাকে একবার দেখে নেবেন, যে আমার দাম্পত্য সম্পর্কে ধ্বংস করার জন্য যে আমাকে একটা ফুসলানি দিল, এগুলো সাক্ষাৎ ইবলিস, মানুষরূপী ইবলিস, শয়তান। ফার্ম দেওয়া, রাইট, সঠিক বলেছেন। একইভাবে কোনো পুরুষকে যদি অন্য কোনো মহিলা বা অন্য কেউ এসে বলে, ভাই আপনার মতো রাজপুত্র কি না মেয়ে পাইতেন আপনার জীবনে, ইস কেমনে কাটাই দিলেন আপনি জীবনটা, তাইলে আপনিও শয়তান দেখার নিয়ত করে বিসমিল্লাহ বলে একবার দেখে নেবেন। কারণ হলে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো অপরাধ, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো খুব সাধারণ কোনো কথা না, সিগনিফিক্যান্ট ইন্ডিকেট আমাদেরকে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো অপরাধে ইবলিস এত খুশি হয় না যত খুশি হয় কোনো স্বামীর সাথে তার স্ত্রীর যখন বিচ্ছেদ হয়ে যায়। এতে সহিহ মুসলিমের হাদিস আপনারা শুনেছেন নিশ্চয়ই, ইবলিস তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং একজন শয়তান অপরাধ করে এসে বলে, আমি আজকে অমুকরে দিয়ে খুন করাইছি। শয়তান বলে ওয়েল, তবে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে না। আরেকজন এসে বলে, আমি একজনকে জীবনে মদ খাই না, আজকে তারে আমি মদ খাওয়াইছি। আরেকজন এসে বলে, আমি আরেকটা কাজ করাইছি, গিবত করাইছি, কারো হক মেরে খাওয়াইছি, ইত্যাদি ইত্যাদি। একজন এসে যখন বলে, আমি একটা দাম্পত্য সম্পর্ককে ভেঙে দিয়েছি আজ, শয়তান তখন বলে, তুমি সবচেয়ে বড় কাজ করেছো। আজকের পৃথিবীতে যদি আপনি একটু চোখটা মেলে তাকান, একটু যদি আপনি নড়ে চড়ে বসেন, একটু ডিপে গভীরে যদি তাকান, আপনি দেখবেন ফ্যামিলি ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার জন্য হাজারটা উদ্যোগ আজকের পৃথিবীতে নেওয়া হচ্ছে নানা নামে, যেটা আমরা টেরও পাচ্ছি না, জাস্ট পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার জন্য। ওয়াই? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় এবং শয়তানের এই চক্রান্ত সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হবে পৃথিবীতে যদি পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ে। সো পরিবারকে টিকিয়ে রাখার মতো গুরুত্বপূর্ণ আরেকটা কাজ ইমানদারের কাছে খুব বেশি নাই। এজন্য আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং পরিবারকে টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে।